আজ আমরা সমাধান করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই চ্যাপ্টারের একটি বোর্ড কোয়েকশন 2025 সালের ঢাকা বোর্ডে এসেছিল। প্রশ্ন কি বলছে, মূল কোম্পানি লিমিটেড 2024 সালের ডিসেম্বর মাসের মজুদ বিভাগ নিম্নোক্ত তথ্য উপস্থাপন করেছে। হ্যাঁ, ডিসেম্বর 1 তারিখে কি করছে, পারামি মজুত পণ্য 1300 একক 60 টাকা করে, 4 তারিখ ইস্যু করছে, আবার 10 তারিখ ইস্যু করছে, 15 তারিখ কারখানা ফেরত, 18 তারিখ ইস্যু, 22 তারিখ ক্রয়, 25 তারিখ ইস্যু, 30 তারিখ সমাপনী মজুত পণ্য। ক নম্বরে কি বলছে, ঘাটতি মানের পরিমাণ একক নির্ণয় করো। আবার খ নম্বরে বলছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান, গত কি বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান। প্রথমে আমরা ক নম্বরে নির্ণয় করতেছি, ক নম্বর উত্তর লিখলাম। কি বলছে, মাল খতিয়ানের ঘাটতি মালের একক নির্ণয় করো। মানে গোডাউনে যেন কোনো সময় ঘাটতি হয় না, অনেক সময় দেখা যায় কি 200 একক 300 একক 400 একক কি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, হিসাব পাওয়া যায় না। হ্যাঁ, সেই ঘাটতিটা নির্ণয় করার জন্য বলছে। আমরা কি করতে পারি, এখানে দিয়ে দিই তারিখ বিবরণ একক পরিমাণ। হ্যাঁ, তারিখ বিবরণ একক। এখন বলতো আমাদের বলছে ঘাটতি মালের কি নির্ণয় করতে, শুধু এককে নির্ণয় করতে বলছে। টাকায় বলছে কি, কোন নম্বরে লেখা আছে কি ঘাটতি মালের পরিমাণ কি একক নির্ণয় করো, এককে। তাহলে আমাদের কি করা লাগবে না, আর টাকাটা নির্ণয় করা লাগবে না, শুধু একক। তো দেখো তো আমরা প্রথমে কি লিখতে পারি, এখানে তারিখ বিবরণ, এটাও একক, এটাও কি একক। তাহলে প্রথম ক তারিখ আছে 2024 সাল না, 2024 সালে ডিসেম্বর 1, 2024 সাল ডিসেম্বর 1, ডিসেম্বর 1 কি করছে, প্রারম্ভিক উদ্বৃত্ত, তাই না? প্রারম্ভিক উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত মানে কি, বছরের শুরুর দিনে, সবাই বুঝো এখন তোলা লাগবে না, বছরের শুরুর দিনে গোডাউনে কত একক ছিল, যেদিন জানুয়ারি 1 তারিখে যেন এটা তো কি করতেছে, ওই হিসাব করতেছে ডিসেম্বরে 2024 সালের ডিসেম্বর 1। আচ্ছা, ডিসেম্বরের 1 তারিখে মানে এটা হচ্ছে ডিসেম্বর মাসের হিসাব, 1 মাসের হিসাব। তো ডিসেম্বরের 1 তারিখে গোডাউনে কত একক ছিল পণ্য, 1300 একক, তাই না? প্রারম্ভিক উদ্বৃত্ত মানে কি, মাসের বা বছরের শুরুতে কত ছিল, 1300 একক। তারপরে তাহলে যেটা ছিল গোডাউনে, এটা কি আমরা বিয়োগ করবো না যুগ অবস্থাতে হবে, যুগ অবস্থায়। আবার 4 তারিখে কি করছে, ডিসেম্বর 4 তারিখে ক্রয় করছে, ক্রয় করলে কি হইলো, গোডাউনে মালটা বাড়লো নাকি কমলো, বাড়লো। কত একক ক্রয় করছিল, 1200 একক, তো বাড়ছে, এর জন্য কি আমরা প্লাস অবস্থা রাখছি না। আবার ডিসেম্বর 7 তারিখে কি করছে, ডিসেম্বর 7 তারিখে ইস্যু করছে। হ্যাঁ, ইস্যু মানে কি, গোডাউন থেকে কারখানায় পাঠানো, গোডাউন থেকে মালটা যখন কারখানায় সাপ্লাই দেয় পণ্য উৎপাদনের জন্য, তাকে কি বলে, ইস্যু। ইস্যু করছে কত একক, 600 একক। ইস্যু করলে আমাদের কি হইলো, মালটা চলে গেল না, তাই মাইনাস বসা দিলাম, বুঝতে পারছো? তারপরে কয় তারিখ বলো তো, আচ্ছা আমরা একটু ছোট করে লিখে নিলে জায়গা হবে না। এটা কি 4 তারিখ, এরপরে কত তারিখ ছিল, 7 তারিখ ছিল না, এটা হচ্ছে ক্রয়, তারপরে ইস্যু। 7 তারিখ পরে কত তারিখ আছে, 10 তারিখ। 10 তারিখে আবার কি করছে, ক্রয় করছে নাকি ইস্যু করছে, ইস্যু করছে কত একক, 900 একক। 900 একক ইস্যু করছে মানে কি, কারখানা থেকে গোডাউন থেকে মাল কারখানায় সাপ্লাই দিছে, 900 একক সাপ্লাই করছে, মানে গোডাউন থেকে পণ্য বাইর করে দিছে, কারখানায় ফাটাইছে। তাহলে মালটা কমলো না বাড়লো, এর জন্য মাস অবস্থা রাখছি। তারপরে আবার কত তারিখ, 15 তারিখ। 15 তারিখে কি হয়েছে, কারখানা হতে কি ফেরত। তার মানে কি বুঝতে পারছো,
মানে আমরা যখন গোডাউন থেকে মাল কারখানাতে পাঠাইছিলাম কত একক, 400 একক। তে আমরা যখন গোডাউন থেকে কারখানায় মাল পাঠাইছিলাম তখন দেখা গেছে কি কারখানায় 400 একক কোনো লাগেনি, ওরা অতিরিক্ত হয়ে গেছে বা অন্য কোনো কারণে আবার কি গোডাউনে ফেরত পাঠাইছে। তো আবার যখন কারখানা থেকে এই আমি যে মালটা গোডাউন থেকে কারখানায় পাঠাইছিলাম সে কারখানা থেকে যখন আবার গোডাউনে মালটা ফেরত পাঠিয়ে দিবে, তো এর ফলে কি হইলো, আমাদের গোডাউনে মাল ভালো না কমলো, এর জন্য প্লাস অবস্থার আছে যেহেতু বাড়ছে। তারপরে কত তারিখ আছে, 18 তারিখ, 18 তারিখে কি ইস্যু করছে। তো ইস্যু করলে আবার কি হইলো, মাল আমরা সাপ্লাই দিছি না, গোডাউন থেকে কারখানা আবার মাল পাঠাইলাম কত একক, 1000 একক। তা আমাদের মাল কি হয়েছে, কমছে না, 1000 একক কমছে। তারপরে এর জন্য মাইনাস ফিগার দিলাম। তারপরে 22 তারিখ কি করছে, ক্রয় করলাম। 22 তারিখ যদি ক্রয় করি তাহলে মালটা বাড়লো না কমলো, কমলো। মানে আমি কি প্রতিষ্ঠানের বাহির থেকে কাঁচা মাল কিনে আনলাম, গোডাউনে এনে রাখলাম, আমাদের মাল বাড়ছে না, কত একক আনছি, 1800 একক, তাই যুগ অবস্থা রাখছি। এরপরে কি 25 তারিখ না, 25 তারিখ কি করলাম আবার ইস্যু, ইস্যু করলে মাল আমরা কি করলাম গোডাউন থেকে কারখানায় পাঠাইলাম কত একক, 1600 গোডাউন থেকে কারখানা পাঠাইলে কি হলো, আমাদের মাল কমলো না, গোডাউন থেকে কমে কারখানায় চলে গেল, তাই মাইনাস ফিগার। এখন দেখা গেছে এখন আমরা যোগ বিয়োগ করতে ক্যালকুলেটারে 1300 1200 2500 25 আর সবগুলো যোগ করে মাইনাস করছো 600 একক হয়, 600 একক। তাহলে আমাদের গোডাউনে মাস শেষে কত একক টাকার কথা ছিল, এই যে আমরা যা কিনছি গোডাউনে আর যা সাপ্লাই দিছি কারখানায় এগুলা বাদ দেওয়ার পর কত একক টাকা থাকে, তাহলে আমাদের গোডাউনে কত একক টাকার কথা ছিল মাস শেষে, 600 একক না। কিন্তু দেখা গেছে সমাপনী মজুদ 29 তারিখে কত একক রয়েছে, 400 একক লেখা রাখছে, তো সমাপনী মজুদ 400 একক রয়েছে, তাহলে আমাদের ঘাটতি আছে না এখানে, ঘাটতি। 30 তারিখ কি সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কত একক রয়েছে, একেবারে 30 তারিখ শেষে আছে 400, বুঝতে পারছো। তাহলে ঘাটতি কত একক রইল, 200 একক হচ্ছে ঘাটতি। আমাদের কি নির্ণয় বলছিল কোন নম্বরে, হ্যাঁ, তো ঘাটতি একক কত পাইছি, ঘাটতি কত পাইছি 200 পাইছি না, 200 তো মাথায়, বুঝতে পারছো। মানে আমাদের গোডাউনে যে মালগুলো আনছি এখান থেকে কারখানায় যেগুলো আমরা সাপ্লাই দিছি দেওয়ার পর গোডাউনে আরো কত একক টাকার কথা ছিল, 600 একক, কিন্তু দেখা যায় মাস শেষে কত একক হয়েছে 400, তাহলে বাকি 200 কোথায় গেল, এটাকে কি বলে ঘাটতি, এটাই কি আমাদের ঘাটতি, বুঝতে পারছো। খ নম্বরে কি বলছে, ডিসেম্বর 1 4 7 15 ও 25 তারিখের লেনদেনে অবলম্বনে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগে যে মাল আসবে গোডাউনে আগের মালটা কি কারখানাতে আগে পাঠানো লাগবে, বুঝতে পারছো। প্রতিষ্ঠানের নাম কি, মুন কোম্পানি লিমিটেড, তাই না, মুন কোম্পানি লিমিটেড। এখানে উত্তর লিখলাম, উত্তর আমরা ছোট করে লিখে দেই, মুন কোম্পানি কি, মুন কোম্পানি লিমিটেড কি মাল খতিয়ান, মাল খতিয়ান কোন পদ্ধতিতে করবো বলছে, ফিফো পদ্ধতি না, ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতিতে করবো। আমরা বাম পাশে কি লিখতে পারি, মালের ভিতরে বিবরণ, কোড নম্বর, হ্যাঁ, বিন নম্বর, এগুলো লিখতে পারো, লিখে দিবে। আচ্ছা, আর ডান পাশে কি লিখবা, ডান পাশে লিখবা সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা,
কোন ফরমায়েশ মাত্রা? সর্বোচ্চ মাত্রা ডট দিবে সর্বনিম্ন মাত্রা আর কোন ফরমায়েশ মাত্রা। বুঝতে পারছো? এখন আমাদের বলছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে আমরা কি করতে পারি? তারিখের জন্য একটা কলাম দিব, বিবরণের জন্য একটা কলাম দিব। তারপরে এই অংশকে কয়টা অংশ ভাগ করব? 3টা অংশে, 1টা 2টা 3টা। আমরা 1টা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম। আর এখানে কয়টা অংশ করবে? আবার এইখানে একটা রো টানবে, মানে 3টা অংশ দিবে। পরিমাণ, দর বা একক বা টাকা। আবার পরিমাণ, দর বা পরিমাণ বা একক এখানে বসাইতে পারো। দর টাকা, পরিমাণ, দর টাকা। তারিখ, বিবরণ, এখানে কি লিখবো আমরা? ক্রয় করলে, তাই না? এখানে কখন লিখবো? বিবরণ, ক্রয়, ইস্যু। বুঝতে পারছো? আর এখানে কি? ব্যালেন্স বা উদ্বৃত্ত। এখন এখানে কি একক বা পরিমাণ লিখতে পারি আমরা? একক বা পরিমাণ লিখতে পারি। একক লিখে দিচ্ছি। একক মানে কাঁচামাল কত একক কিনছো বা কতটুকু কিনছো। এখানে লিখবো দর, আর এখানে মোট টাকা। একক বা পরিমাণ, দর, মোট টাকা। একক, এখানে একক বা পরিমাণ লিখতে পারো। এখানে দর, আর এখানে গুণ করে কি করবা? মোট টাকাটা বাইর করবা। বুঝতে পারছো? প্রথমে কয় তারিখ আছে? প্রথমে 2024 সালের ডিসেম্বর 1। 2024 সালে কতটা লেনদেন বলছে আমাদের? 5টা মোট। প্রথমে ডিসেম্বর, 2024 সালের ডিসেম্বর কত? ক নম্বরে কয় তারিখ থেকে বলছে? 1, 4, 7, 15 আর 25। টোটাল 5টা না? ডিসেম্বর 1 লিখছি। ডিসেম্বর 1-এ কি করছে? প্রারম্ভিক, কিন্তু প্রারম্ভিক মজুদ না, বা প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক কি দেওয়া আছে? মজুদ। প্রারম্ভিক মজুদ বা প্রারম্ভিক উদ্বৃত্ত কত আছে? প্রারম্ভিক উদ্বৃত্ত কত আছে? 1300। 1300 এটা তো বছরের প্রথমে মাসের শুরুতে দেওয়াই আছিল। এখানে কয় লিখবো? ইস্যু তো লিখবো না। কোথায় নিব সরাসরি? এখানে কত একক আছিল বছরের শুরুতে? একক বা পরিমাণ হচ্ছে 1300। আর দর কত করে? প্রতি একক কত করে দর? প্রতি একক হচ্ছে 60 টাকা, তাই না? 8.00 বা 60 টাকা। তো মোট টাকা কত হবে? গুণ করে তারা দিছে না, তাই আমাদের নির্ণয় করতে হবে। গুণ হলে কত হয়? 9100। 0 0 7 0 0 3 সাথে 21 জায়গা তোমার 2, 7 থেকে 7 2 9, 9100। ঠিক আছে? হ্যাঁ, প্রারম্ভিক মজুদও লিখতে পারো বা প্রারম্ভিক উদ্বৃত্ত লিখতে পারো। যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। তারপরে একটা টান দিয়ে দিলাম আমরা, লুজ করে দিলাম। তারপর ডিসেম্বর কত তারিখ আছে প্রশ্নে? ডিসেম্বর 4। ডিসেম্বর 4 তারিখে। ডিসেম্বর 4 তারিখে বলতো কি করছে? ক্রয় করছে কত একক? 1200 একক। তো ক্রয় করে আমি লিখবো না? কোথায় লিখবো? 1200 একক। দর কত করে? দর কত করে? দর কত করে? দর কত করে? দর হচ্ছে টাকা করে। এটা এখানে রাখো। দর হচ্ছে কত টাকা করে? 8 টাকা করে। 8 টাকা করে দর হলে গুণ করো তো। 8 দিয়ে গুণ করলে কত হবে? 8-এর, এটা তো 8 টাকা, 0.00 দিলাম। শূন্যটা তো তোলা লাগবে না। 8 0 0, 8 0 0, 8 2 16 6 তোমার 1, 8 একে আর কত? 9, 9000
600। এটা আমরা কি কোন পদ্ধতিতে করতেছি? ফিফা পদ্ধতিতে। হ্যাঁ, তাহলে কি করব? যদি 72টা গড় হইতো, দুইটা গড় নির্ণয় করতাম। এখন যেহেতু এটা ফিফা পদ্ধতি, তাই আগেরটা আগে লিখতেছি এখানে 7.00, তারপরে কত আছে এখানে 9100টা নিচে বসাইলাম। আর এখন করে আনায় গোডাউনে আমাদের বাড়ছে না, তাহলে এটা গোডাউনে এটা নিচে রেখে দিব 1200 আর 8.00 আর কত এখানে টাকা 9600। বুঝতে পারছো? তারপরে কত তারিখ? তারপরে কত তারিখ আছে? 7 তারিখ ডিসেম্বর। সাথে কি করছে? ইস্যু না, ইস্যু করছে না? ইস্যু করছে কত একক? 7 তারিখে 600 একক না? 600। তখন আমরা করতেছি কোন পদ্ধতিতে? ফিফা পদ্ধতিতে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে আসে প্রথমে যায়, মানে আমাদের গোডাউন থেকে সাপ্লাই দিব মাল কোনটা? প্রথমে যেটা আনছি সেটা না শেষে যেটা আনছি সেটা? প্রথমে। তো প্রথমে কোনটা, এটা নাকি এটা? 1300 না? তো তাহলে আমাদের 600 একক। আচ্ছা, এটা ক্লোজ করি। আচ্ছা, এখন যে আমরা ইস্যু করবো 7 তারিখে 600 একক না? আমাদের কারখানা থেকে অর্ডার আসছে কত একক মাল পাঠাইবার জন্য? 600 একক। তো 600 একক আমরা উপর থেকে দিব নাকি নিচ থেকে? যেহেতু এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগে আসবে আগে যাবে। তো আগে যে কোনটা আসছে, 60 টাকা দরেরটা না 8 টাকা দরেরটা? 60 টাকা দরেরটা। তো আমরা এটা দিব, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট। যদি লিপো হইতো লাস্ট ইন লাস্ট আউট, তাহলে 8 টাকা দরেরটা পাঠাইতাম, শেষেরটা পাঠাইতাম। যেহেতু এটা ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই আগেরটাই পাঠাইব। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগে যে আসবে আগেই যাবে। তো কত একক পাঠাবার জন্য বলছে? কত একক পাঠাবার জন্য বলছে? ইস্যু করে লিখবো 600 একক। তো 600 আছে না আমরা এখানে, তাই সরাসরি 600 লিখে দিব। যদি 600 থেকে কম হইতো তাহলে যত ছিল তত আগে লিখতাম। তো 600 একক কত হলো? 642 4200 না? 4200। তো 600 একক পাঠানোর পরে এখন প্রথমে যে ছিল 60 টাকা দরের, আরো কত একক রইল? আরো 700 একক রয়ে গেল। আর 60 টাকা দরের তো গুণ হলে কত হবে? 4900 না? 749, 4900। আর নিচে কত ছিল? 1200। এটা যেভাবে আছে লিখে দিলাম, যেভাবে ছিল লিখে দিলাম। আর 9600 ছিল, এটাও লিখে দিলাম। তারপরে কত তারিখ? 15 তারিখ। 7 তারিখের পরে কত? 15 তারিখ ডিসেম্বর। কত? 15। কি করছে? ক্রয় নাকি ইস্যু করছে? ডিসেম্বর 15 হচ্ছে কি কারখানা হতে ফেরত। কারখানা হতে ফেরত। আচ্ছা বলো তো, আমরা গোডাউন থেকে কারখানাতে মাল পাঠাইছিলাম, তখন আমাদের গোডাউনের মাল কি হয়েছিল? কম ছিল। এবং কারখানা থেকে তারা আবার মালটা আমাদের গোডাউনে ফেরত পাঠিয়ে দিচ্ছে। কত লাগবে না, অথবা অন্য কোনো সমস্যা, অত কারখানা যখন কাজ চলতেছে না, তাই মালটা পাঠিয়ে দিচ্ছে আবার গোডাউনে। তো তারা যেহেতু আমরা আমাদের গোডাউনে আবার মালটা কারখানাতে পাঠিয়ে দিল, তাহলে কি আমাদের গোডাউনে মাল বাড়লো না কমলো? হ্যাঁ, বাড়লো। তো বাড়লে কোথায় হবে? এখানে না? এখানে হবে না? কত ফেরত পাঠিয়েছে? 400 একক। 400 একক। আচ্ছা, যখন কিনে নিছিল, একটু আগে যে ক্রয় করে তারা নিছিল কত টাকা করে? তো কিনে 60 টাকা করে কিনে নিছিল। 4 কত? 2800 না? তারা নিছিল 600 একক, কিন্তু ফেরত দিছে 600 একক, 400 একক। কাজে লাগাইছে 500 একক, 200 একক কাজে লাগাইছে মাল। এটা আসলে একটা কোম্পানিতে অনেকগুলো শাখা থাকে, ক্রয় শাখা, বিক্রয় শাখা, ফ্যাক্টরি শাখা, উৎপাদন শাখা, গোডাউন শাখা। তো গোডাউনের মধ্যে কি থাকে? ম্যানেজার একজন বসা থাকে না? একজন ম্যানেজার হিসাব রক্ষক, উনি এই হিসাবগুলো করে। আর ওনার এই হিসাবটা আমরা করতেছি এখন। আর উনি যে গোডাউন থেকে মাল ফ্যাক্টরিতে পাঠায়, এই ফ্যাক্টরি গোডাউন এক কোম্পানি, তো এক কোম্পানিরই অংশ, একটি প্রতিষ্ঠানেরই সবগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো আমাদের আগে কত ছিল এখানে? 700 ছিল না? আগে ছিল আমাদের এখানে 700। এখন এই 60 টাকা দামের মালটা যে আইছে, এটা কি
এই 60 টাকা দামের মাল আরো আসছে না এখানে, এখান থেকে নিছিল না? তাহলে আগে ছিল 700 একক, এই মালটা তো আবার এখানে আইছিলে, কত একক আইছে? টোটাল কত একক হইল? 7/4 1100 একক না? যদি নতুন মাল আসতো, মানে নতুন মাল কিনে আনতো বাহির থেকে, তাহলে কিন্তু এই দুইটা নিচে বইতো। হ্যাঁ, আর এরকম যেহেতু আগের যে 1300 একক ছিল, সেখান থেকে 600 একক বিক্রয় করার ইস্যু করার পর 400 একক আবার আইছে, তাই এই 700 সাথে যোগ হয়েছে 400 একক। যেহেতু এই মালটা কি এই 700 এককেরই মাল, এই 60 টাকা দরেরই মাল, তো 700 একক আর 400 একক আসা কত হইলো? 1100 একক। দর কত করে? 60 টাকা করে, বুঝতে পারছো? তো 7/11 কত? 77, 77 700 না? আর নিচে ছিল কত? 1200 একক, 8 টাকা দরের 9600, বুঝতে পারছো? 15 তারিখ শেষ, এখন কত তারিখ? 15 তারিখের পরে কত তারিখ? 25 তারিখে কি করছে? ইস্যু করছে কত একক? 1600 একক, তাই না? 25 তারিখে ইস্যু, 25 তারিখে ইস্যু করলে 1600 একক এখানে হবে না? এখন বিষয় হচ্ছে 1600 একক বলছে, তো 1600 একক হইতে হইলে আমাদের এটা ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগেও বলছি, তাহলে প্রথমটা আগে যাবে না? তো 1600 কি সরাসরি লিখে দিব? প্রথমে তো 1600 নেই, আছে 1100 একক, তো 1100 একক লিখলাম। আর আরো কত একক লাগবে দেওয়া? কারখানাতে আমাদের অর্ডার করছে 1600 একক দেওয়ার জন্য, তো প্রথমে যে শাড়িটা ছিল, প্রথম শাড়ির যে মালটা 1100 একক দিলাম, আরো পরের শাড়ি থেকে কত একক দেওয়া লাগবে? 500 একক। তখন 1600 হয়েছে, 1100 আর 1600 হয়েছে না? আচ্ছা, তো 1100 দিলাম আমরা 60 টাকা ধরে, আর এই 500 কত টাকা ধরে? 8 টাকা ধরে। তাহলে 7/11 77, এটা পুরা মালটাই চলে গেছে। এ শাড়ি কি প্রথম শাড়ির যে মালটা ছিল সম্পূর্ণটাই শেষ, আর পরের শাড়ির মালটা দিছি 500 একক, কত টাকা ধরে? 8 টাকা ধরে। তো 5 টাকা কত? 40, 4000, তাই না? এখন প্রথম শাড়ি তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম, প্রথম শাড়িতে কি আর মাল আছে? সম্পূর্ণটা খালি হয়ে গেল। আর পরের শাড়ি থেকে 8 টাকা ধরে 500 একক দেওয়ার পরে আর কত একক রইল বাকি? 700 একক রয়েছে না বাকি? 7 5 12 না? 700 একক। আর দাম কত? 8 টাকা ধরে। তো 7 টাকা কত? 56। আমাদের গোডাউনে মাল রয়েছে কত একক? 700 একক, 8 টাকা ধরে 5600 টাকার মাল রয়ে গেছে। কি করার পর? আমাদের এই 5টা লেনদেনের কাজ করার পর, বুঝতে পারছো? তাহলে আমাদের শেষ না? কি হইল? আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল, এতটুকু, বুঝতে পারছো? বুঝতে পারছো? তুলো তো মাথায়। গ নম্বরে কি বলছে? ডিসেম্বর 1, 4, 10, 18 ও 22 তারিখে লেনদেনের অবলম্বনে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। ভারযুক্ত গড় পদ্ধতিতে, তাই না? প্রথমে কি লিখবো আমরা? মূল কোম্পানি লিমিটেডের কি করবো আমরা? মাল খতিয়ান না? মাল খতিয়ান কোন পদ্ধতিতে করবো? ভারযুক্ত গড় পদ্ধতি, বুঝতে পারছো? ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতিতে করবো আমরা। কত তারিখ বলছে? তোমার লিখে দিবে, বাম পাশে লিখে দিবে মাল বিবরণ, কোড নম্বর, বিল নম্বর, আর ডান পাশে কি লিখবে? সর্বোচ্চ মাল, সর্বনিম্ন মাল, আর ফুল ফরমায়েশ মাত্রা, এটা লিখে দিবে। আর এখন আমরা করবো কত তারিখ? 1, 4, 10, 18 ও 22 তারিখ, এখানেও কটা তারিখ? এখানেও 5টা লেনদেন, ভারযুক্ত গড় পদ্ধতি। এখানেও কি একইভাবে আমরা কি করব? আগের মতোই খোলাম, আগের মতোই গড় টানবো। আচ্ছা, এসব জায়গা থাকে, তাহলে একটু নামিয়ে লিখি।
তারিখ বিবরণ, এখানে একটা তিনটা, হ্যাঁ বিবরণটা বড় হয়ে গেল না, একটা দুইটা তিনটা। এখানে সেমি কিভাবে একক বা পরিমাণ, দর আর মোট টাকা, একক পরিমাণ আর কি মোট টাকা, একক দর মোট টাকা। বুঝতে পারছো? প্রথমে কয় তারিখ আছে? আচ্ছা আমরা লিখে নিই প্রথমে তারিখ বিবরণ ক্রয় ক্রয় ইস্যু, এটা কি উদ্বৃত্ত, এখানে একক দর, এখানে একক লিখতে পারো বা পরিমাণ লিখতে পারো, আর এখানে দর, এখানে মোট টাকা বা মূল্য লিখতে পারো, একক দর মূল্য, একক দর মূল্য। প্রথমে 2024 সালের কত তারিখে বলছেন? 2024 সালের প্রথমে গ নম্বরে কত তারিখ দিয়ে বলছে? 1 তারিখ, ডিসেম্বর 1 তারিখে কি করছে বলো তো? প্রারম্ভিক মজুদ আছে না, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ কত একক আছে? 1300 একক না? 1300 একক কত টাকা করে? 60 টাকা করে। 1300 একক 60 টাকা করে। সরি, এটা তো প্রারম্ভিক ক্রয় লেখা লাগবে না, এটা তো মাসের শুরু থেকেই ছিলই আমাদের গোডাউনে। 1300 একক এটা তো ছিলই, গোডাউনেই ছিল। 60 টাকা করে, কত কত টাকা? 9100 টাকা, তাই না? 1300 একক ছিল কত? 60 টাকা করে 9100 টাকার। তারপরে কত তারিখ বলছে? ডিসেম্বর 4 তারিখ। 4 তারিখে কি করছে? ডিসেম্বর 4 তারিখে কি করছে? ক্রয় করছে। ডিসেম্বর 4 তারিখে ক্রয় করছে কত একক? 4 তারিখে ক্রয় করছে 1200 একক। তো 1200 লিখলাম, এটা আগে ক্লোজ করি করবি। হ্যাঁ 1200 একক, তাহলে ক্রয় করছে তাই না? তাহলে ক্রয় লিখবো 1200 একক। কত টাকা করে ক্রয় করছে? 4 তারিখে ক্রয় করছে 8 টাকা করে, 8 টাকা করে। হ্যাঁ তাহলে 8 বারাম কত? 96, 9600। এখন এটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে আমরা কি করব? এই যে এখানে মূল্য কত? 9600, আর আমরা এখন এখানে নিয়ে লিখবো না, তো আগে ছিল কত, আর এখন ক্রয় করে আনছে কত টাকার মাল, পুরো কত টাকার মাল হইলো? 18,700, 18,700। বুঝতে পারছো? আর একক আগে গোডাউনে ছিল কত একক, আর একক কত, এখন কত একক কিনছে? পুরো কত একক হইলো? 2500 একক না? এখন যখন আমরা ইস্যু করব, কত টাকা করে ইস্যু করার দাম ধরবো, সেটা এই দুইটা কি করব? গড় নির্ণয় করবো। এটাই হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি। এখন 18,700কে 2500 দিয়ে ভাগ করে তো কত হবে? তাড়াতাড়ি বলো। 7 দশমিক কত? 48, 7.48, তাই না? 7.48। বুঝতে পারছো? 7.48। ফার্স্ট ইন ফার্স্ট আউট হইলে, ফিফো হইলে কি হয়? যে ক্রয় করলে নিচে গিয়ে বসবে, ইস্যু করলে উপরেরটা আগে যাবে। আর ফার্স্ট ইন লাস্ট আউট লিফো হইলে কি হয়? ক্রয় করলে নিচে গিয়ে বসবে, কিন্তু ইস্যু করার সময় নিচেরটা আগে যাবে। আর ভারযুক্ত গড় পদ্ধতি হইলে কি হয়? এইভাবে শুধু আমরা যে ক্রয় করলে কি করব? একক যোগ করব, পরিমাণ যোগ করব, আর একক দিয়ে পরিমাণকে ভাগ করে কি দর নির্ণয় করব। এখন যখন ইস্যু করব, তখন এখান থেকেই সরাসরি পরিমাণটা এবং দরটা এখানে বসাবো। আচ্ছা, তারপরে কত তারিখ আছে? ডিসেম্বর কত তারিখ?
10 তারিখ। 10 তারিখে কি করছে বলো তো? ইস্যু করছে কত একক? 10 তারিখে ইস্যু করছে কত একক? 10 তারিখে ইস্যু করছে 900 একক। ইস্যু করছে কত একক? 900 একক। তো ইস্যু করে লিখবো না? 900 একক লিখলাম। হ্যাঁ, এখন কত টাকা করে বলো তো? প্রতি এককের দর কত বার করছি আমরা গড়? 7.48, 7.48 গুণ করো তো। 900 গুণ 7.48 গুণ করো, দ্রুত গুণ করো। 48 কত হয়েছে? 6,700 দিকে ভুল করিও না, 6,732। আচ্ছা, 900 একক তো তোমরা ইস্যু করে ফেলছি। গোডাউনে আরো কত একক রয়েছে? 1600 একক না? তো 1600 কে গুণ দাও। 1600 কে 7.48 দিয়ে গুণ দাও। 7.48 দিয়ে গুণ দিয়ে কত হইলো? 1600 একক 48। দেখো ভুল করিও না, ধীরে 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 করো। 11,968। এই দেখো তো, এখন এই 18,700 থেকে তোমরা এটা গুণ না দিয়ে এইভাবে করতে পারো। 18,700 থেকে 6,732 বিয়োগ করলে কত হবে? এইটা হবে না? এভাবে লিখতে পারো। 10 তারিখের পরে কত তারিখ? কত তারিখ বলছে? 10 তারিখের পরে কত তারিখ? 18 তারিখে কি করছে? আবার ইস্যু করছে। 18 তারিখে আবার ইস্যু করছে কত একক? 1,000 একক। 1,000 একক। 18 তারিখে ইস্যু করছে 1,000 একক। কত টাকা করে বলো তো? এই টাকা না? 7.48 গুণ দিলে কত হবে দেখো তো? 7,480। আর এখানে 1,000 ইস্যু করলে আর কত করলো? 600 থাকবে না? 7.48 দিয়ে গুণ করো তো, অথবা এইটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে এখানে টাকাটা বসবে। দ্রুত করো, দ্রুত করো। 80, 4,488। হ্যাঁ, তুমি এই দুটা গুণ করলে এটা পাইবা, এই দুটা গুণ করলে এটা পাইবা, অথবা এটা থেকে এটা যেটা ইস্যু করছে এই টাকাটা পাই মাইনাস হলে এটা পাইবা। 18 তারিখের পর কত তারিখ বলো তো? প্রশ্ন বলছে না? 22 তারিখে কি করছে? ক্রয়। কত একক ক্রয় করছে? 22 তারিখে ক্রয় করছে 1800 একক না? 1800 একক। তো ক্রয় করছে 1800 একক। কত টাকা করে একক দর? 9 টাকা করে। দর হচ্ছে 9 টাকা। 9.00 মানে 9 টাকা। এখন 1800 গুণ 9 কত হবে? গুণ দাও। 900, 8 নং 72, 2 আর তোমার 7, 9 কোণ 16, 1620 না? দেখো ভালো করে, 1620 না? 1800 গুণ 9 কত হয়? 1600, সরি 16,200। আমি 1620 লিখে বলছি। 16,200। এখানে এখন 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 কি করবো বলো তো? একক আগে ছিল একক কত আমাদের গোডাউনে? আর একক ক্রয় করছি 1800 একক। কত একক হইল? 2400 একক না? 2400 একক হয়েছে না? 600 একক ছিল, আমি কিনে আনছি এখন 1800 একক। টোটাল কত একক হইল? 2400 একক। তো 2400 একক হইলে, আর আমাদের আগে কত টাকার মাল ছিল? মূল্য কত ছিল গোডাউনের মালের? লেখো 4,488 লেখো। 88 যুক্ত এইটা 1620। 808, 808, 4 আর 2 হচ্ছে 6, 6 7 0 তোমার 1, 1 আর 1 2। কি লিখছো? কি হয়েছে? 20,688 না? হ্যাঁ, 20,688। এখন এইটা যখন ইস্যু করবো, কত টাকা করে ইস্যু করবো সেটা নির্ণয় করা লাগবে না? এটা বার যুক্ত গড় পদ্ধতিতে গড় করো। 20,688 কে 2400 দিয়ে ভাগ করো। ভালো করে করছো। 8.62, 8.62। আর কোন তারিখ কি আমাদের বলছে? তাহলে এখানে কি শেষ? যদি আমাদের এই 5টা তারিখ বলছে, তাহলে এখানে আমাদের শেষ অঙ্ক, এখানেই শেষ। বুঝতে পারছো? সহজ না? বার যুক্ত গড় পদ্ধতি কঠিন নাকি? কঠিন না। শুধু এখানে যেটা আছে সেটা লিখবো,
আর নতুন যা করছি তা যোগ করে লিখবো পরিমাণটা, আর একক দিয়ে পরিমাণকে ভাগ করে গড় নির্ণয় করবো। এই গড়টা দিয়ে কি যখন ইস্যু করবো তখন আমরা অঙ্ক করবো। তো খাতায়